ইউক্রেন যুদ্ধে এবার নতুন মাত্রা যোগ করেছে ইউরোপীয় ইউনিয়নের নতুন এক পদক্ষেপ। রাশিয়ার চলমান আক্রমণের মুখে ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে আগেভাগেই প্রস্তুত ছিল পশ্চিমা বিশ্ব। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এবার শুধু অস্ত্র নয়, যুদ্ধের খরচও নিজের কাঁধে তুলে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনে সরাসরি পাঠাবেন ইউক্রেনে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে, ইউক্রেনের অর্থনৈতিক পুনর্গঠনে তারা 10 বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে। এই তহবিল দিয়ে যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন, ক্ষুদ্র ব্যবসা ও কৃষি খাতকে ঘুরে দাঁড়াতে সহায়তা করা হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা অস্ত্র পাঠাচ্ছি, ইউরোপীয় ইউনিয়ন খরচ দিচ্ছে। ট্রাম্পের এই মন্তব্য ইউরোপের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করলেও কৌশলগতভাবে এটি একটি বড় পরিবর্তন। প্রথমবারের মতো যুদ্ধের খরচের দায়িত্ব অন্যের সাথে ভাগাভাগি করার সুযোগ পাচ্ছে ইউক্রেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে এসবের মাঝেই পূর্ব ইউক্রেনের একের পর এক গ্রাম দখলে নিচ্ছে রাশিয়া। ডোনেৎস্ক, খার্কিভ ও জাপোরিঝিয়া অঞ্চলে রুশ বাহিনী গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। স্রেফ প্রতিরোধ এখন ইউক্রেন সেনাবাহিনীর জন্য আর যথেষ্ট না। তবে ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়, এই গতিতে চললে পুরো ইউক্রেন দখল করতে রাশিয়ার সময় লাগবে 89 বছর, যা অবশ্য অসম্ভব। ইতোমধ্যে রাশিয়া বছরের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনে। কেবল গত সপ্তাহেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ছোড়া হয়েছে 25টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 577টি ড্রোন। যদিও তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা অধিকাংশ হামলাই প্রতিহত করেছে, কিন্তু জাতিসংঘ বলছে জুন মাসে ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা ছিল সর্বোচ্চ। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস হুঁশিয়ার করে বলেছেন, ইউক্রেন এখন ভয়াবহ চাপে, তাই শুধু অস্ত্র নয়, প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যয় আরও বাড়াতে হবে। ইউরোপীয় ইউনিয়ন প্যাট্রিয়ট সিস্টেম পাঠানোর দিকে আরও দ্রুত এগোচ্ছে। অন্যদিকে এ নিয়ে রাশিয়া ক্রুদ্ধ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউরোপের এই পদক্ষেপ সরাসরি যুদ্ধকে উস্কে দিচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ একে রাশিয়ার বিরুদ্ধে ঘোষণা ছাড়া যুদ্ধ বলে অভিহিত করেছেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ার করেছেন, যদি 50 দিনের মধ্যে শান্তি চুক্তি না হয়, তাহলে রাশিয়ার তেল ক্রয়কারী দেশগুলোর ওপর 100% শুল্ক আরোপ করা হবে। নাম উঠে এসেছে চীন, ভারত ও ব্রাজিলের মতো বড় ক্রেতাদের। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ভাষ্য আসলে এক ধরনের কূটনৈতিক চাপ। রাশিয়ার প্রতি তার নীতিগত অবস্থান আগেও বেশ নমনীয় ছিল। সেক্ষেত্রে এ ধরনের শুল্ক হুমকি বাস্তবে কার্যকর হবে কিনা সে নিয়ে রয়েছে সংশয়। যুদ্ধের তীব্রতা বাড়ার পাশাপাশি বাড়ছে আন্তর্জাতিক হিসাব নিকাশ। ইউরোপের ব্যয় বহনের সিদ্ধান্তে সাময়িক স্বস্তি এলেও সামনে রয়েছে দীর্ঘ পথ, আর রাশিয়ার প্রতিক্রিয়া বলছে এই যুদ্ধ আরও জটিল রূপ নিতে চলেছে।